অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। এর আগের 2 পর্বে আমরা আল্লাহর রাসূলকে হাদিস লেখা নিষিদ্ধ করেছিলেন কিনা তার 2 পর্ব আলোচনা করেছিলাম। আমরা সেখানে আলোচনা করেছি কিভাবে ইহুদিদের উপরে যেই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, তারা সেই মুসা নবীর মৃত্যুর পর তার সাহাবী তাবেঈনরা সেই মুসা নবীর কথা, কাজ, মৌনসম্মতি এবং তাদের আলেম ওলামারা মিলে হাদিস গ্রন্থ বানিয়েছিল, তালমুদ বানিয়েছিল এবং সেই সাথে তানাক, মিসনা বিভিন্ন গ্রন্থ, হাদিস গ্রন্থ বানিয়ে তারা কিভাবে পথভ্রষ্ট হয়েছিল। একই ঘটনা ঘটেছিল ঈসা নবীর উম্মতের ক্ষেত্রেও। ঈসা নবীর মৃত্যুর পর তার সাহাবী তাবেঈনরা সে তখনকার আলেম ওলামারা এত হাদিস গ্রন্থ বানিয়েছে যে প্রায় 66টা গ্রন্থ মিলে এখন পুরো বাইবেল বলা হয়। এর মধ্যে অরিজিনাল ইনজিল কিতাব যে কোনটা আর কোনগুলো যে তার সাহাবী তাবেঈরা বানিয়েছে সেটা এখন মিলাতে গিয়েই খ্রিস্টান জাতি হিমশিম খাচ্ছে। আমরা সেই সাথে এও আলোচনা করেছিলাম যে হয়তোবা হিন্দুদের উপর বেদ কোনো আসমানি কিতাব হলেও হতে পারে, কিন্তু তারা সেই বেদকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। তাদের সেই মুনি ঋষি আলেম ওলামারা সেই মহাভারত, রামায়ণ, উপনিষদ, গীতা বিভিন্ন বই লিখে এখন কোনটা যে তাদের অরিজিনাল আসমানি কিতাব এবং কোনগুলো যে তারা মেনে চলবে তা নিয়ে তারা দিশেহারা। একই ঘটনা ঘটেছে মুসলিম জাতির উপরে। আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে তার কথা, কাজ, মৌনসম্মতি 4-5 জেনারেশনের পরে যারা কবরে শায়িত ছিল তাদের উত্তরসূরিরা তাদের বাবা, চাচা, দাদা, তালইদের কাছ থেকে শুনে সে সমস্ত হাদিস বর্ণনা করেছে, যে সমস্ত হাদিসগুলো অনেকগুলো আছে যে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহকে, আল্লাহর রাসূলকে, সাহাবীদের এবং অন্যান্য নবী রাসূলদেরকেও উপহাস করে, ব্যঙ্গ করে বলা হয়েছে। সেই সমস্ত হাদিস নিয়ে আজকে আমাদের 3য় পর্ব। আমরা প্রথমে যে একটা হাদিস নিয়ে আলোচনা করব, যেই হাদিসের মাধ্যমে আসলে মনে হবে যে আল্লাহ রাসূল সারা জীবন যত অর্জন করেছেন সেই হাদিসটা তার মৃত্যু সজ্জায়ের ঘটনা নিয়ে বর্ণিত হাদিস তার সমস্ত অর্জনকে ম্লান করে দেয়, ধূলিসাৎ করে দেয়। হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফের 7366 নম্বর হাদিস হিসেবে এবং এটা আপনি পাবেন ইসলামিক ফাউন্ডেশনের 6865 নম্বর হাদিস এবং আধুনিক প্রকাশনের 6853 নম্বর হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় নিকটবর্তী হল, রাবী বলেন, ঘরের মধ্যে অনেক লোক ছিল। তাদের মধ্যে ছিলেন উমর ইবনুল খাত্তাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এসো, আমি তোমাদের জন্য লিখে যাব, যাতে তারপরে তোমরা কখনো পথভ্রষ্ট না হও। উমর রাদিয়াল্লাহু মন্তব্য করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্টে নিপতিত। তোমাদের কাছে কুরআন আছে, আল্লাহর এই কিতাবই আমাদের জন্য যথেষ্ট। এ সময়ে গৃহে অবস্থানকারীদের মধ্যে মতভেদের সৃষ্টি হলো এবং তারা বিতর্কে লিপ্ত হলো। তাদের মধ্যে কেউ বলল, তার কাছে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য লিখে দেবেন, যাতে তারপরে তোমরা কখনো পথহারা হবে না। আবার কেউ তাই বললেন যা উমর রাদিয়াল্লাহু বলেছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের কথা কাটাকাটি এবং মতপার্থক্য বেড়ে গেল, তখন তিনি বললেন, তোমরা আমার নিকট হতে উঠে যাও। বর্ণনাকারী উবাইদুল্লাহ বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলতেন, সমস্ত জটিলতার মূল ছিল তাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও তার লেখার মাঝখানে বাধা সৃষ্টি করেছিল। সেটা ছিল তাদের মতবিরোধ ও কথা কাটাকাটি। এই বুখারী শরীফের 7366 নম্বর হাদিসে প্রমাণ করে যে আল্লাহর রাসূলের সমস্ত জীবনের অর্জন কিভাবে ম্লান হয়ে যেতে পারে। তার মিশনই ছিল তখনকার জাহিলি সমাজের মানুষগুলোকে ঈমান এর আলোয় আলোকিত করে প্রকৃত মুমিন এবং মুত্তাকি আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলা। সারা জীবন এত অমানসিক পরিশ্রম করার পর তিনি যখন সফল হয়েছেন বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি, তখন এই তার মৃত্যুর সময় এই হাদিসটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে তিনি আসলে ব্যর্থ হয়েছেন। তার সাহাবীরা পুরোপুরি মৃত্যুর সময় 2 ভাগ হয়ে গেছে, যেখানে আল্লাহ কুরআনে বলেছেন যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, প্রকৃত মুত্তাকিরা অবশ্যই আল্লাহ রাসূল যা বলবেন তাই করবেন।
কিন্তু এখানে দেখা যায় যে তার সাহাবীরা দুভাগ হয়ে গিয়েছিল এবং আল্লাহর রাসূল কাগজ কলম চেয়েছিলেন, তারা তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এবং খলিফা ওমর স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহর কিতাব আছে, কুরআন, সেটাই আমাদের জন্য যথেষ্ট। তার মানে তার মুখের উপরে বলে দিয়েছেন যে আপনাকে এভাবেই ধরে নেওয়া যায় যে তাকে কাগজ কলম দেয়া হবে না। এবং তারা সেখানে মতবিরোধ কথা কাটাকাটি করেছিল, সাহাবীরা পুরোপুরি দুই ভাগ হয়ে। এই হাদিস যদি আপনি বা আমি বিশ্বাস করি, আমাদের তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহর রাসূল তার তখনকার সেই জাহেলি সমাজের মানুষদেরকে খাঁটি বান্দা, খাঁটি মুমিন, মুসলিম, মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পারেননি সারা জীবন চেষ্টা সাধনা করেও। কোনো সত্যিকারের মুসলিম এই হাদিসকে বিশ্বাস করতে পারে না। এবং এই হাদিসের সূত্র ধরেই শিয়ারা হজরত উমরকে অনেক বকাঝকা করে এবং তারা বলতে চায় যে হজরত উমরকে আসলে আল্লাহর নবী রাসূলুল্লাহ তখন কাগজ কলমে তার পরের উত্তরসূরি হজরত আলীর নাম লিখে দিতে চেয়েছিলেন। হজরত ওমর চালাকি করে, প্রতারণা করে সেই নামটা লিখতে দেয়নি। এইভাবে মুসলিম উম্মাহ এই হাদিসের মাধ্যমে সরাসরি দুই ভাগ হয়ে গিয়েছে। তো একজন প্রকৃত আল্লাহর ঐশী বাণীর অনুসারী মুমিন মুসলিম এই হাদিসকে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, কারণ এই হাদিস পুরোপুরি আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের কলঙ্কিত করেছে। আল্লাহর রাসূল পুরোপুরি ব্যর্থ হয়েছেন এটা প্রমাণ করার জন্যই হীন চক্রান্তে এই হাদিসটা রচিত হয়েছে। এবং আল্লাহর সাহাবী এবং হজরত ওমরকেও তিনি যে আল্লাহ রাসূলের কথার অবাধ্য ছিলেন, আনুগত্যশীল ছিলেন না, সেটাও প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এরপর 2 নম্বর হাদিস আমরা আলোচনা করব, যেটা আপনি পাবেন তাহজিবুল কামালের রাবি নম্বর 5057-24 404 নম্বর পৃষ্ঠায়। হাদিসের মান হাসান, বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত মানে পাথর মেরে হত্যা সম্পর্কিত, বাংলা যাকে বলা হয় ব্যভিচারকারী, বিবাহিত ব্যভিচারকারীকে পাথর মেরে হত্যা, তাকেই বলা হচ্ছে রজম। রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এই হাদিস আপনি পাবেন মাজা শরীফের 1944 নম্বর, সহিহ বুখারীতে 1452-তে, নাসাই শরীফে 3307 নম্বরে, 2066 নম্বরে, মুয়াত্তা মালিকে 1293 নম্বরে, দারিমিতে 2253 নম্বরে, তালিক ইবনুল মাজাতে। এতগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটা লেখা হয়েছিল, অথচ এই হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক যে কুরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছিলেন, হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছিলেন, আল্লাহ পাক সেই হেফাজত সঠিকভাবে করতে পারেননি, কারণ ছাগলে এসে সেই দুটো আয়াত খেয়ে ফেলেছিল। কোনো সত্যিকার অর্থে কুরআনে বিশ্বাসী কোনো মানুষ, আল্লাহ বিশ্বাসী কোনো ঈমানদার মুমিন মুসলিম মুত্তাকি এই হাদিসে বিশ্বাস করতে পারে না। যদি এই হাদিস সে বিশ্বাস করে তাহলে সে তার ঈমান আল্লাহর প্রতি ধরে রাখতে পারবে না, কারণ আল্লাহ কুরআনে যেখানে ঘোষণা দিয়েছেন যে এই কুরআন হেফাজতের দায়িত্ব তার, সেখানে এই হাদিস বলছে যে আল্লাহ এই কুরআন হেফাজতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। এবং রজম সম্পর্কিত আয়াত মানে পাথর মেরে হত্যা করার মতো এক ভয়ঙ্কর এক শাস্তি এবং অশ্লীল একটা শাস্তি, বয়স্ক লোকের 10 ঢোক দুধপান সম্পর্কিত এরকম আয়াত আল্লাহ পাক নাজিল করতে পারেন, এরকম নৃশংস এবং এরকম অশ্লীল, এটা কল্পনা করাও একজন সত্যিকারের মুমিনের পক্ষে দুষ্কর। 3 নম্বরে আমরা আলোচনা করব বুখারী শরীফের 5255 নম্বর হাদিস, যে হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূলকে কিভাবে উপহাস এবং ব্যঙ্গ করা হয়েছে, তার চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে। আবু উসাইদ রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে সাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে 2টি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো। তিনি ভেতরে প্রবেশ করলেন। তখন নুমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাওনিয়াকে আনা হয়, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন
তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। এটা আধুনিক প্রকাশনীর 4871 নম্বর হাদিস এবং ইসলামিক ফাউন্ডেশনের 4765 নম্বর হাদিস। এই হাদিস যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহর রাসূলের সম্পর্কে যে নাস্তিকরা, ইহুদি, খ্রিস্টানরা এবং ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অপবাদ দেয়, সেটা সঠিক অপবাদই দেয়। কারণ এই হাদিসে পুরোপুরি একজন বিধর্মী আল্লাহর রাসূলকে বলছেন কি, যে তিনি একটা বাজারের লোক, আর সেই নারী নিজেকে বলছে সে রাজকুমারী। কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? শুধু তাই না, আল্লাহর রাসূলের কাছ থেকে সে আশ্রয় চেয়েছে। মানে তাকে কিভাবে তুলনা করা হয়েছে? মানে আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে কখন? শয়তানের যখন ধোকায় পড়ি। সেই জাউনিয়া আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে যে আমি আপনার থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এইভাবে হাদিস বানিয়ে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের চরিত্রকে কিভাবে কলঙ্কিত করা হয়েছে। বুখারী, মুসলিম। 3 নম্বরে আমরা আলোচনা করব এমন একটা হাদিস নিয়ে, যেই হাদিস আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদের একমাত্র ইলাহ না, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ নন, তিনি একমাত্র ইলাহ বা বিধানদাতা নন, তিনি একমাত্র আইনদাতা নন। তার সাথে সাথে নবীকেও তিনি বিধানদাতা বানিয়ে ফেলেছেন। নবীও একজন বিধানদাতা, আইনদাতা, একজন ইলাহ। এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। যেখানে সূরা আনামের 114 নম্বর আয়াতে এবং সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে যদি আপনি পড়েন, আপনি বুঝতে পারবেন যে আইনদাতা, বিধানদাতা, ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ। এই হাদিসে বিশ্বাস আপনাকে পুরোপুরি কোরআনের এই দুটো আয়াতের সাথে সাংঘর্ষিক চিন্তা ভাবনা আপনার ব্রেনে সেট আপ করতে হবে, যদি আপনি হাদিসটাকে বিশ্বাস করতে চান। কেননা এই হাদিসে দাবি করা হয়েছে জেনা বা ব্যভিচারের জন্য পবিত্র কুরআনে যে শাস্তির বিধান রয়েছে, তার থেকে ভিন্ন শাস্তির কথা বলেছেন আল্লাহর নবী। পবিত্র কুরআনের সূরা নূরে ব্যভিচারের শাস্তির কথা উল্লেখ রয়েছে এবং সেটা হচ্ছে 100 দৌড়া মারা। কিন্তু হাদিসে বলা হয়েছে ব্যভিচারের শাস্তি পাথর মেরে হত্যা করা, যা অবশ্যই নবীজির উপর মিথ্যা আরোপ। হাদিসটি আপনি পাবেন মুসলিম শরীফের বই 17 নম্বর 4192 নম্বর হাদিসে। উবাদা ইবনুল সামিত বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহিত ব্যক্তিদের ব্যভিচারের ক্ষেত্রে শাস্তি হচ্ছে 100 দৌড়া এবং পাথর মেরে হত্যা করা। কুরআন এবং হাদিসের মধ্যকার এই নজর কাড়া পার্থক্যের জবাবে হাদিসের অনুসারীরা দাবি করেন যে পাথর মারার কথা উল্লেখ করে পবিত্র কুরআন শরীফে একটি আয়াত ছিল, কিন্তু সে আয়াতটি ছাগলে খেয়ে গেছে এবং এ কারণে আয়াতটি কুরআন শরীফ থেকে উঠে গেছে, যেটা আজকে আলোচনার প্রথম হাদিসে আমি আলোচনা করেছিলাম। যেখানে কুরআন সংরক্ষণের ব্যাপারে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে কুরআন শরীফের আয়াত কি করে একটি ছাগলে খেয়ে যায়? আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক। সূরা হিজর আয়াত 9। অন্য একটি হাদিসে আমরা দেখি যেখানে দাবি করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার 9 জন স্ত্রীর সাথে সহবাস করতেন এবং তাকে 30 জন পুরুষের যৌন ক্ষমতা দেয়া হয়েছিল। ভলিউম 7 বই 62 নম্বর 6। আনাস বলেন, নবীজি এক রাতে পর্যায়ক্রমে সহবাসের জন্য তার সব স্ত্রীর কাছে যেতেন এবং তার 9 স্ত্রী ছিলেন। এই লজ্জাজনক মিথ্যা পবিত্র কুরআনের বাণী এবং একমাত্র আল্লাহর জন্য কি ইবাদত? এই লজ্জাজনক মিথ্যা পবিত্র কুরআনের বাণী এবং একমাত্র আল্লাহর জন্য এটা কি ধরনের ইবাদত হতে পারে? বরঞ্চ ইসলাম বিদ্বেষীরা, ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকরা যে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে বলে যে তার চরিত্র খারাপ ছিল, এই হাদিস বরঞ্চ তাদের হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র তুলে দিয়েছে। এই হাদিস দ্বারা ইমাম বুখারী নবীজিকে কোন ধরনের ভাবমর্যাদা দেওয়ার চেষ্টা করেছে
আপনি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন। বুখারী কি বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাথমিকভাবে তার যৌন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত? নাকি তিনি চেয়েছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই হাদিসের রেশ ধরে আল্লাহর রাসূলের চরিত্রকে কলঙ্কিত করতে পারে, যেখানে মহান আল্লাহ পবিত্র কুরআনে আল্লাহর রাসূলের চরিত্রকে উত্তম আদর্শ হিসেবে বর্ণনা করেছেন? সর্বোপরি যারা এই ধরনের হাদিসকে সহিহ বলে মনে করে তারা প্রকৃতপক্ষে আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বুখারীতে আমরা দেখি নবীজি দিনের নির্দিষ্ট কয়েকটি সময়ে নামাজ নিষিদ্ধ করেছেন। বলার অপেক্ষা রাখে না, পবিত্র কুরআন শরীফে কোথাও এ ধরনের নিষেধাজ্ঞা নেই। এছাড়া এটি চিন্তা করাই বাহুল্য যে দিনের কোনো কোনো সময় আল্লাহর রাসূল নামাজ নিষিদ্ধ করবেন। বুখারী ভলিউম 2 বই 26 নম্বর 695। আব্দুল্লাহ বর্ণনা করেছেন, আমি নবীজিকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষেধ করতে শুনেছি। বুখারী ভলিউম 7 বই 62 নম্বর 93। আমরা দেখতে পাই একটি কাহিনী যেখানে নবীজির স্ত্রী আয়েশা একটি গলার হার হারিয়ে ফেলেন। এরপর নবীজি সমস্ত মুসলমানকে ওই হার খোঁজার নির্দেশ দেন। এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল এবং তারা অজু ছাড়া নামাজ পড়লেন। এরপর আল্লাহ মুসলমানদের জন্য তায়াম্মুমের বিধান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আরেকটি লজ্জাজনক হাদিস, একেও সহিহ বলে দাবি করা হয়। অজু ছাড়া অশুদ্ধ নামাজ পড়ার কথা বলে এই হাদিসে শুধুমাত্র নবীজিকেই অপমান করা হয়নি, বরং বলা হচ্ছে যে নবীজির একটি ভুল সংশোধনের জন্য তায়াম্মুমের বিধান জারি করলেন আল্লাহ। অথচ আল্লাহর সমস্ত আইন বিশ্বজনীন এবং মানুষের কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়। এরপরে আমরা দেখব বুখারী শরীফের ভলিউম 8 বই নম্বর 82 হাদিস নম্বর 796। এই হাদিসে আমরা দেখি ওরেইনে এবং ওকায়েল গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য নবীজির কাছে আসলো। নবীজি তাদেরকে উটের মূত্র পান করার উপদেশ দিলেন। পরে তারা যখন নবীজির মেষপালককে হত্যা করল তখন নবীজি তাদেরকে অবরুদ্ধ করলেন, তাদের চোখ উপড়ে ফেললেন, তাদের হাত ও পা কেটে দিলেন এবং তাদেরকে মরুভূমিতে ফেলে রাখলেন যাতে তারা তৃষ্ণার্ত হয়ে মারা যায়। এই হলো হাদিস গ্রন্থের অবস্থা, যেখানে নবীজির চরিত্রকে এভাবে ভয়ঙ্কর সন্ত্রাসী টাইপের হিসেবে তুলে ধরা হয়েছে এবং নৃশংস নিষ্ঠুর হিসেবে তুলে ধরা হয়েছে। অথচ আল্লাহ কুরআনে তাকে বলেছেন উসওয়াতুল হাসানা, উত্তম চরিত্রের। একই সাথে মহান আল্লাহ পবিত্র কুরআনে নবীজিকে দয়ালু এবং মানবিক দিক থেকে খুবই নরম মনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। এই হাদিসে নবীজিকে বর্বর নিষ্ঠুর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যিনি কিনা লোকজনের চোখ উপড়ে ফেলছেন এবং হাত পা কেটে দিচ্ছেন। আর উটের মূত্র খাওয়ার নির্দেশনা দেওয়ার কথা বলাই বাহুল্য, আমরা হিন্দুদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গ করি তারা গরুর মূত্র পান করে সেই কারণে। এখন কি আমরা বুঝতে পারছি কেন মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থকে আহসান আল হাদিস বা শ্রেষ্ঠ হাদিস বলে উল্লেখ করেছেন? আমরা কি জানতে পারলাম কেন আমাদের কুরআন ছাড়া অন্য কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়? সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট সত্যতা সহকারে আবৃত্তি করছি। কাজেই তারা আল্লাহ এবং তার আয়াতের উপর বিশ্বাস না করলে আর কোন হাদিসে বিশ্বাস করবে? এগুলো হলো আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাওয়াত করা হচ্ছে। কাজেই তারা আল্লাহ ও তার আয়াতের উপর বিশ্বাস না করে এরপর আর কোন হাদিসে বিশ্বাস করবে? সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আল্লাহ কেন কুরআনুল কারীমকে আহসান আল হাদিস বা শ্রেষ্ঠ হাদিস বলেছেন, এবং আল্লাহ আমাদেরকে উপহাস করে বলছেন যে তোমরা এই আহসান আল হাদিস বাদ দিয়ে আর কোন হাদিসে বিশ্বাস করবে। আসলে আমরা এই আহসান আল হাদিস বাদ দিয়ে অন্য হাদিসগুলোতে বিশ্বাস করলে আমরা একই সাথে নবীকে, তার সাহাবীদেরকে, তার স্ত্রীদেরকে কলঙ্কিতই করব। আল্লাহ যেখানে আল্লাহ নবীকে শ্রেষ্ঠতম
চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন, সেখানে আমাদের মনে দ্বিধা সংকোচ তৈরি হবে। এই হাদিসের মাধ্যমে আমরা দেখব নবীজিকে নিষ্ঠুর, বর্বর, দুশ্চরিত্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং সাহাবীদেরকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সাহাবীরা নবীজির প্রকৃত আনুগত্য তারা করত না। একই সাথে নবীজি আল্লাহর বিধানের সাথে নিজেকেও একজন বিধানদাতা হিসেবে প্রমাণ করার বা আবির্ভূত করার চেষ্টা করেছেন। এজন্যই একমাত্র আল্লাহর শত্রু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এবং ইসলামের শত্রুরাই, ইসলাম বিদ্বেষীরাই হাদিসকে আঁকড়ে ধরে। যারা চায় আল্লাহর নবীকে, নবীর স্ত্রীদেরকে, নবীর সাহাবীদেরকে কলঙ্কিত করতে, চরিত্রে কালিমা লেপন করতে, তারা এই হাদিসকে বেশি ভালোবাসে। হয়তো আমরা এখন বুঝতে পারি কেন আল্লাহ বলেছেন যারা এই ধরনের বিকৃত কিতাব তৈরি করবে তারা কেন নবীজির শত্রু। সূরা আনামের 112 নম্বর আয়াতেই আল্লাহ একথা বলেছেন যে যারা এ ধরনের বিকৃত বই, পুস্তক, কিতাব ধর্মের নামে তৈরি করবে তারা নবীজির শত্রু। সূরা আনাম আয়াত 112। এবং মুনাফিকরাই এই ধরনের কিতাব গ্রহণ করে এবং সেগুলোকে আঁকড়ে ধরে। কোনো সন্দেহ নাই যে এই কারণে এই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিচারের দিনে আল্লাহর কাছে অভিযোগ করবেন। কি বলে? যে আল্লাহ, আমার এই জাতিরা, এই উম্মতেরা আমার কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল এবং কোরআন থেকে দূরে সরে গিয়েছিল। এবার আরেকটা হাদিস নিয়ে আলোচনা করি, যে হাদিসে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে, আল্লাহর নবীর জীবন সম্পর্কে আক্রমণের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পৃথিবীর যত বড় বড় ইসলাম বিদ্বেষী নাস্তিক দেখবেন তারা এই হাদিসটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে। এই হাদিসটা আপনি পাবেন ভলিউম 7, বই 62, নম্বর 64-তে। মা আয়েশা বর্ণনা করেন যে তার বয়স যখন 6 বছর তখন নবীজি তাকে বিয়ে করেছেন এবং তার বয়স যখন 9 বছর তখন তিনি বিয়ের বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন এবং তারপর তিনি 9 বছর যাবৎ নবীজির সঙ্গে ছিলেন, মানে নবীজির মৃত্যু পর্যন্ত। বলার অপেক্ষা রাখে না। এটি যদি সত্য হয়ে থাকে তাহলে এটি হবে নবীজির বিরুদ্ধে ভয়ঙ্কর ধরনের অবমাননা এবং অন্ততপক্ষে শিশু নির্যাতনের দায় তার উপর পড়বে। এই কাহিনী নিঃসন্দেহে মহানবীর বিরুদ্ধে একটা মিথ্যা আরোপ এবং যে আয়েশার বরাত দিয়ে এই হাদিসে প্রচার করা হয়েছে তাকেও অপমান করা হয়। এর পরের হাদিস, নবীজি নারীদেরকে বাঁকা বলেছেন। ভলিউম 7, বই 62, নম্বর 113। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, নারীরা পাঁজরের হাড়ের মতো বাঁকা। যদি তোমরা তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। ফলে তোমরা যদি তাদের থেকে কল্যাণ চাও তাহলে তাদেরকে বাঁকা অবস্থায় রাখো। আরও একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যা নিঃসন্দেহে আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যারোপ। কথিত এই হাদিসে পুরুষ শাসিত সমাজে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নিম্ন মানের সৃষ্টি বলে দেখানো হয়েছে এবং তা আল্লাহ প্রেরিত নবীর কোনো কথা হতে পারে না। এটিও নবীজির বিরুদ্ধে বিকৃত মিথ্যারোপ। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন, সৎকর্মশীল নারী হোক বা পুরুষ হোক তাদের কারো প্রতিদান আল্লাহ বিন্দুমাত্র কমাবেন না। আল্লাহর চোখে নারী পুরুষ বড় বিষয় নয়, সৎকর্মশীল কিনা, মুত্তাকি কিনা, সেই ধরনের মানুষই আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। সে নারী হোক বা পুরুষ হোক, সে যত বেশি মুত্তাকি হবে, যত বেশি সৎকর্মশীল হবে, আল্লাহ তাকে তত বেশি মর্যাদা দান করবেন। অথচ এই হাদিসে নারীদেরকে বাঁকা পাঁজরের বাঁকা হাড়ের মতো বলে তাদের কটাক্ষ করা হয়েছে। এরপরে আরেকটা হাদিস আমরা দেখব যেখানে বলা হচ্ছে যে যেসব নারী উটে চড়ে তারা হলো শ্রেষ্ঠ। বুখারী শরীফের ভলিউম 7, বই 62, নম্বর 19। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি বলেছেন, কুরাইশ নারীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ ও ন্যায়নিষ্ঠাবান যারা উটের পিঠে চড়ে। তারা তাদের শিশুদের শৈশবের সময় মমতাময়ী হয় এবং তারা তাদের স্বামীর অর্থ সম্পদ যত্ন সহকারে দেখাশোনা করে।
হাদিসটা খেয়াল করুন, উটের পিঠে আরোহণকারী। আল্লাহ রাসূল সত্যিই নারীদের মূল্যায়নের ক্ষেত্রে এই ধরনের মানদণ্ড কি নির্ধারণ করতে পারেন? যেখানে আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন যে তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, সেই উত্তম যে সবচেয়ে বেশি মুত্তাকি। অথচ এখানে শ্রেষ্ঠ বলা হচ্ছে কাকে? যে উটের পিঠে চড়তে পারে। আল্লাহ পাক যেখানে বলছেন সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। আল্লাহ যেখানে উত্তমের মানদণ্ড নির্ধারণ করেছেন, আল্লাহর দিকে যে ডাকে, যে নিজে সৎ কাজ করে, নেক আমল করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সেইখানে উত্তম এবং শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হচ্ছে কাদের? পুরোপুরি কুরআনের সাথে সাংঘর্ষিকভাবে আল্লাহ নবী নাকি বলেছেন যে যারা উটের পিঠে চড়ে তারা শ্রেষ্ঠ নারী। নবীজির বিরুদ্ধে আরেকটা জঘন্য মিথ্যাচার হচ্ছে আরেকটা হাদিস, যেই হাদিসে দাবি করা হয়েছে যে যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করতে অল্প কয়েকদিনের জন্য দুজন নারী পুরুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের অনুমতি দিয়েছেন। বুখারী শরীফের ভলিউম ৭ বই ৬২ নম্বর ৫২। এই হাদিস বর্ণনা করেছেন জাবির বিন আবদুল্লাহ এবং সালামা বিন আল আকওয়া। আমরা যখন সেনাদলের সঙ্গে ছিলাম তখন আল্লাহর রাসূল আমাদের কাছে এসে বললেন, তোমাদেরকে মুতা বিয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে, অতএব তোমরা তা করো। সালামা বিন আল আকওয়া বলেন, আল্লাহর রাসূল বললেন, যদি কোনো নারী ও পুরুষ সম্মত হয়, মানে অস্থায়ী বিয়ের ব্যাপারে, তাদের বিয়ে ৩ রাত স্থায়ী হবে এবং তারা যদি সম্পর্ক অব্যাহত রাখতে চায় তাহলে তারা তা করতে পারে। আবার তারা যদি আলাদা হতে চায় তাও করতে পারে। এই হাদিসটি ২ ধাপের মিথ্যা। প্রথমত, এই হাদিসে আল্লাহর পাশাপাশি নবীজিকে একজন বিধানদাতা, আইনদাতা হিসেবে চিত্রিত করা হয়েছে, যার মাধ্যমে পবিত্র কুরআনের কয়েকটি আয়াতকে লঙ্ঘন করা হয়েছে। এইসব আয়াতে সূরা আনামের ১১৪ এবং সূরা তাহরিমের ১ নম্বর আয়াতে নিশ্চিত করা হয়েছে যে একমাত্র আল্লাহ পাকই হচ্ছেন বিধানদাতা, আইনদাতা। দ্বিতীয়ত, বিয়ের ব্যাপারে আল্লাহ যে নকশা তৈরি করে দিয়েছেন তার চেয়ে ভিন্ন মনোভাব থেকে এক ধরনের বিয়ের ক্ষেত্র তৈরি করে দেয় এই হাদিস। মুতাবিয়ে এই শব্দটির অনুবাদ হচ্ছে যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য বিয়ে। প্রকৃতপক্ষে এটি অত্যন্ত সূক্ষ্মভাবে পতিতাবৃত্তির আরেক ধরনের ছদ্মনাম। একথা বলা বাহুল্য যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে তার সামনে অনেকগুলো বাধা তৈরি করা হয়েছে, যেমন বিবাহ বিচ্ছেদের আগে ৪ মাস পরিস্থিতি শান্ত হওয়ার জন্য অপেক্ষা। সূরা বাকারার ২২৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সূরা নিসার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বিবাহ বিচ্ছেদ করতে হলে ২ পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা করতে হবে। এবং সূরা তালাকের ১ নম্বর আয়াতে বলে দিয়েছেন স্বামীর বাড়ি থেকে স্ত্রীকে তাড়িয়ে দেয়া যাবে না। সূরা বাকারার ২৪১ নম্বর আয়াতে বলেছেন স্ত্রীকে তালাকের খরপোশ দিতে হবে। আরও অনেক বিধিবিধান আল্লাহ দিয়েছেন তালাকের ক্ষেত্রে। অথচ এই সমস্ত বাধা দূর করে মাত্র ৩ দিনের জন্য অস্থায়ী বিয়ের অনুমতি আল্লাহ রাসূল কীভাবে দিতে পারেন কুরআনের এতগুলো আয়াতের সাথে সাংঘর্ষিক যে এই বিধানটা হয়ে যায়? এই সমস্ত বাধাগুলো আল্লাহ কেন দিয়েছেন? এই সমস্ত বাধা মূলত এই কারণে আল্লাহ পাক দিয়েছেন যে মহান আল্লাহ বিয়েকে মূলত নারী ও পুরুষের মধ্যে একটা দীর্ঘ সম্পর্কের মাধ্যম করেছেন, যেই সম্পর্ক দীর্ঘকাল চলবে, একটা স্থায়ী রূপ নেবে এবং পারিবারিক ও সামাজিকভাবে একটা মর্যাদাসম্পন্ন সামাজিক আবহ পরিবেশ সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে একটা সহমর্মিতা এবং মর্যাদা বোধের ক্ষেত্র তৈরি হবে। নিতান্তই ৩ দিনের আমোদ ফুর্তির বিষয় করেননি আল্লাহ পাক, যার মাধ্যমে একজন দম্পতি শুধু যৌন সুখ ভোগ করবে। আল্লাহ পাক যে জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে বিয়ের আয়াতগুলো নাজিল করেছেন এবং তালাকের আয়াতগুলো নাজিল করেছেন, সেই জ্ঞান এবং প্রজ্ঞাকে ভুলণ্ঠিত করে এই ধরনের
মুতা বিবাহ, অস্থায়ী বিবাহ, 3 দিনের বিবাহ কিভাবে আল্লাহর নবী প্রচলন করতে পারেন? এটা আল্লাহর নবীর উপরে কি ধরনের নিষ্ঠুরতা, বর্বরতা এবং তার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ধরনের মিথ্যাচার, অপবাদ। 3 দিনের বিয়ের মাধ্যমে একটি দম্পতি পরস্পরের যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করা ছাড়া আর কি খুঁজে পায় সেখানে? বর্তমান বিশ্বে আমরা ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকদের সারা পৃথিবীব্যাপী লিভ টুগেদার নিয়ে কত ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ করি। অথচ এই হাদিসের মাধ্যমে দেখা যায় যে আল্লাহর নবী নিজেই এই ধরনের লিভ টুগেদার করার প্রথা চালু করেছেন। এই ধরনের হাদিস কোনো মুমিন, মুসলিম, কোনো মুত্তাকি বান্দা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, এবং তা একজন স্বাধীন, সুস্থ, স্বাভাবিক মানুষের বিবেককেও বাধাগ্রস্ত করে, বিবেককে খারাপভাবে প্রচলিত করে। এরপরে আমরা আরেকটা হাদিস দেখব যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরেকটা জঘন্য মিথ্যা আরোপ করা হয়েছে। পবিত্র কুরআনের মাধ্যমে আমাদের বলা হয়েছে যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো অলৌকিক ক্ষমতা নেই। কিছু আয়াতে মহান আল্লাহ নবীজির সঙ্গে কথা বলছেন এবং তিনি তাকে বলেছেন যে লোকজন যদি তার কাছে কোনো মুজিজা দেখতে চায় তাহলে তিনি যেন বলেন যে তিনি একজন মানুষ এবং একজন রাসূল, বার্তাবাহক ছাড়া আর কিছুই নন, তার কাছে কোনো অলৌকিক ক্ষমতা নেই। সূরা বনী ইসরাঈলের 90 থেকে 93 নম্বর আয়াত। আর তারা বলে, আমরা তোমার প্রতি কখনো ঈমান আনব না যে পর্যন্ত তুমি আমাদের জন্য জমিন থেকে ঝর্ণা ধারা প্রবাহিত না করবে, অথবা যতক্ষণ না তোমার খেজুর ও আঙুরের বাগান হবে যার ফাঁকে ফাঁকে তুমি ঝর্ণা প্রবাহিত করবে অজস্র ধারায়, অথবা যতক্ষণ না তুমি আকাশকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলবে যেমন তুমি বলে থাকো যে তা ঘটবে, কিংবা আল্লাহ আর ফেরেশতাগণকে সরাসরি আমাদের সামনে এনে দেবে, কিংবা যতক্ষণ না তোমার একটি স্বর্ণ খচিত গৃহ হবে, কিংবা তুমি আসমানে আরোহণ করবে। আর তোমার এই আরোহণকেও আমরা কখনো বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব। বলো, আমি আমার প্রতিপালকের মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি, আমি একজন মানুষ, রসূল ছাড়া কি অন্য কিছু? আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? তাদের এই উক্তি বিশ্বাস স্থাপন হতে লোকদেরকে বিরত রাখে যখন তাদের নিকট আসে পথ নির্দেশ। বলো, দুনিয়াতে যদি ফেরেশতাগণের বসবাস হতো যারা নিশ্চিন্তে নিরাপদে চলাফেরা করত, তাহলে অবশ্যই আমি তাদের কাছে ফেরেশতা রাসূল পাঠাতাম। বলো, আমার ও তোমাদের মাঝে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, তিনি তার বান্দাদের সম্পর্কে পুরোপুরি ওয়াকিফাল, আর তিনি সর্বদ্রষ্টা, সবকিছু জানেন ও দেখেন। তাহলে আমরা সূরা বনী ইসরাঈলের এই আয়াতগুলোতে দেখলাম যে কাফেররা কতভাবে আল্লাহর রাসূলের কাছে মুজিজা দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক কোনো মুজিজার কথা বলেননি। তিনি শুধু কি বলেছেন যে বলো, আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, আর আমি রাসূল ছাড়া, একজন মানুষ রাসূল ছাড়া আর অন্য কিছুই নেই। তার মানে এই সূরা বনী ইসরাঈলের এই 90 থেকে 94, 95 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখলাম। এছাড়া কুরআনে আরও অনেক আয়াত আপনি পাবেন যেখানে কাফিররা প্রায় আল্লাহর রাসূলকে বিভিন্ন মুজিজা, বিভিন্ন অলৌকিক দৃশ্য দেখানোর জন্য তাকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আল্লাহর রাসূল আল্লাহ তার রাসূলকে এভাবেই শিখিয়ে দিয়েছেন যে তুমি বলো, আমি শুধু একজন রাসূল, আমার কাছে কিতাব আছে, তোমাদের যার ইচ্ছে হয় ঈমান আনো, যার ইচ্ছে হয় ঈমান না আনো। সেইখানে এমন এমন হাদিস বানানো হয়েছে যেগুলো এই কোরআনের এই আয়াতগুলোর সাথে পুরোপুরি সাংঘর্ষিক। বুখারী ভলিউম 5 বই 58 নম্বর 208 আনাস বিন মালিক বর্ণনা করেছেন, মক্কার লোকজন আল্লাহর রাসূলকে তার মুজিজা দেখাতে বলল। এরপর তিনি চাঁদকে ইশারা দিয়ে 2 খণ্ডে বিভক্ত করলেন এবং হিরাম পর্বতের 2 জায়গায় তিনি রাখলেন। আল্লাহকে অপমান করার কয়েকটি হাদিসের উদাহরণ।
নিচে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো যার মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়েছে। সর্বপ্রথম এটি আমাদের স্মরণ করা কল্যাণকর হবে যে আল্লাহ নিজের সম্পর্কে পবিত্র কুরআনে তিনি কি বলছেন। সূরা আনাম আয়াত 103, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। কোনো চোখের দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, মানে কোনো চোখ তাকে দেখতে পারে না, অথচ তিনি সব দৃষ্টিকে আয়ত্ত করেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোনো কিছুই তার মতো নয়, তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, কোনো কিছুই তার সদৃশ্য নয়। সূরা ইখলাসও আমরা একই জিনিস পাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কিছুই নেই। যখন মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ তাকে বললেন যে তিনি তাকে কখনো দেখতে পাবেন না। এখন চলুন আমরা বুখারী ও মুসলিমের কিছু বিকৃত হাদিস দেখি যাতে আল্লাহ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে এবং তা মহানবীর বক্তব্য, মহানবীর হাদিস বলে দাবি করা হয়েছে। আল্লাহ ইমানদারদের মধ্যে আবির্ভূত হন এবং তারা আল্লাহকে পূর্ণ চাঁদের মতো দেখতে পায়। আল্লাহ চাঁদের মতো মানে তুলনা হয়ে গেল, অথচ আল্লাহ বলছেন যে তার মতো কিছুই নেই পৃথিবীতে, তার সদৃশ্য কিছুই নেই। সূরা ইখলাস এবং সূরা আনামের 103, এবং কোনো চোখ তাকে দেখতে পারে না। বুখারী ভলিউম 9 বই 93 নম্বর 529 আরেকটা হাদিস, আল্লাহ তার পা দোজখের উপর রাখলেন এবং আগুন পরিপূর্ণতা পেল। বুখারী ভলিউম 8 বই 78 নম্বর 654, আল্লাহ তার পা দোজখের উপর রাখলেন। কেমন পা? অথচ আল্লাহর কোনো কিছু আল্লাহর সদৃশ্য নয়। আল্লাহ মানুষের মতো হাসেন। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 349 নম্বর হাদিস। এবার আরও কিছু জঘন্য, মিথ্যা এবং বিকৃত হাদিস তুলে ধরা হবে যেগুলোকে হাদিস বিশেষজ্ঞরা সহিহ বলে চালিয়ে দিয়েছেন। এই হাদিসগুলোতে ইসনাদ মানে বর্ণনাকারীদের ধারাক্রম থাকায় সেগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোকে বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করা হয়েছে। হাদিসের বিষয়বস্তুর সঙ্গে এগুলোর কোনো মিল নেই। এগুলো পবিত্র কুরআন অথবা সাধারণ জ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা কোনো ব্যাপার বলেই মনে হয় না। নিচে এরকম কিছু সহিহ হাদিস তুলে ধরা হলো। দাঁড়িয়ে পানি পান করো না। সহিহ মুসলিম বই 33 হাদিস নম্বর 5017, আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল বলেছেন দাঁড়িয়ে পানি পান করো না। কেউ যদি ভুলে এমন করে তাহলে তার উচিত যা পান করেছে তা বমি করে ফেলে দেয়া। দাঁড়িয়ে প্রস্রাব করা। সহিহ বুখারী ভলিউম 3 বই 43 নম্বর 651, আল্লাহর রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করো না। সুনানে ইবনে মাজাহ ভলিউম 1 বই 1 নম্বর 308, দাঁড়িয়ে প্রস্রাব করো না। আল্লাহর রূপে মানুষ। সহিহ মুসলিম বই 40 নম্বর 6809, আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আদমকে উন্নত এবং সুন্দর রূপে নিজের আকৃতিতে তৈরি করেছেন। নিজের আকৃতিতে তৈরি করেছেন, এটা পুরোপুরি খ্রিস্টান বিশ্বাস। আপনি খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন যে গড হচ্ছে মানুষের আকৃতির। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত আরেকটি মিথ্যা এবং বিকৃত হাদিস মুসলিম তার হাদিস গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। আদমের উচ্চতা ছিল 60 হাত এবং তিনি চওড়া ছিলেন 7 হাত। মুসনাদে আহমদ, আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন 60 হাত উঁচু এবং 7 হাত চওড়া করে। সহিহ মুসলিম বই 40 নম্বর 6795, আদম হচ্ছেন 60 হাত উঁচু। নারী, কুকুর এবং গাধা। সহিহ মুসলিম বই 4 নম্বর 1032, কোনো ব্যক্তি নামাজ পড়ার সময় যদি তার সামনে দিয়ে গাধা, নারীর লোক অথবা কালো কুকুর যায় তাহলে ওই নামাজ বাতিল হয়ে যাবে। নারীদের জন্য কি মারাত্মক রকমের অপমান এই হাদিসটা। এই ধরনের কথা আল্লাহ রাসূলের মুখ থেকে আসতে পারে? নারীদের মধ্যে অশুভ লক্ষণ। সহিহ বুখারী ভলিউম 7 বই 62 নম্বর 30, ঘর, ঘোড়া এবং নারীর মধ্যে অকল্যাণ রয়েছে। নারীদের মর্যাদা ক্ষুণ্ণকারী আরেকটি হাদিস। যারা এই ধরনের জাল হাদিস তৈরি করেছে তাদের চরিত্র তুলে ধরে। সত্যিকারের ইসলাম যা পবিত্র কুরআন থেকে উচ্চারিত হয়েছে তা নারীকে পরিপূর্ণ সম্মান দেয় এবং কখনো এই ধরনের ধারণা দেয় না। 8, রাসূলদের মধ্যে কোনো পার্থক্য না থাকার অসঙ্গতি। সহিহ বুখারী ভলিউম 4 বই 55 নম্বর 608, ইবনে আব্বাস বলেন আল্লাহ রাসূল বলেছেন কারোর বলা উচিত না যে আমি ইউনুস ইবনে মাত্তার চেয়ে ভালো।
উপরের এই হাদিস সত্ত্বেও আমরা হাদিস গ্রন্থগুলোর নানা ধরনের কাহিনী খুঁজে পাই যেখানে নবী মুহাম্মদকে অন্য সমস্ত নবী এবং মানুষ থেকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। এইসব হাদিস উপরের এই হাদিসের সঙ্গে সাংঘর্ষিক এবং কুরআনের শিক্ষার সঙ্গেও সাংঘর্ষিক। আল্লাহ রাসূলদের মধ্যে কোনো ধরনের পার্থক্য না করার জন্য পবিত্র কুরআনে সমস্ত ঈমানদারদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে। যারা হাদিস গ্রন্থ অনুসরণের দাবি করেন তারাই আবার নিজেদের সুবিধার জন্য সেই সমস্ত হাদিস অস্বীকার করেন যাতে ঈমানদারদেরকে রাসূলদের মাঝে পার্থক্য করতে নিষেধ করা হয়েছে। আমরা আরও হাদিস দেখতে পাই যেখানে সূরা বাকারার 48 নম্বর আয়াতে, সূরা বাকারার 123 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিন সম্পর্কে সতর্ক থাকো যেদিন কোনো ধরনের সুপারিশ চলবে না। অথচ বহু হাদিস আমরা দেখতে পাই সেখানে বলা হচ্ছে যে আল্লাহর রাসূল হাসরের মাঠে সুপারিশ করে বহু পাপী বান্দাকে পার করে জান্নাতে নিয়ে যাবে। যেই হাদিসগুলো কুরআনের সূরা বাকারার 48, 123 এবং 254 নম্বর সহ আরও অনেক আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এই সুপারিশ সংক্রান্ত চ্যানেলে আমার ডিটেলস একটা ভিডিও আছে, আপনারা সময় থাকলে দেখে নিতে পারেন। এরকম বহু হাদিস কুরআন সাথে সাংঘর্ষিক, আল্লাহ রাসূলের চরিত্রকে কালিমা লেপন করে, তার স্ত্রীর চরিত্রদের কালিমা লেপন করে, তার সাহাবীদের চরিত্রকে কালিমা লেপন করে এবং আল্লাহর সম্পর্কেও বাজে ধারণা সৃষ্টি করে। আগামী পর্বে আমরা আরও কিছু হাদিস নিয়ে আলোচনা করব যেগুলো অন্যান্য নবীদের এবং আল্লাহ রাসূলের চরিত্র, তার সাহাবীদের, তার স্ত্রীদের এবং নারীদের, মুসলিমদের বিভিন্নভাবে কটাক্ষ উপহাস করা হয়েছে এবং আল্লাহ রাসূলকে একজন বর্বর নিষ্ঠুর মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।